আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নতুন সরকারের প্রথম কর্মদিবস। দিনের শুরুতে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর যাবেন সচিবালয়ে। শপথ জামায়াত, এনসিপি সহ নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের। বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। নতুন মন্ত্রিসভার প্রথম দিন আজ। এলজিআরডি, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে 3 অভিজ্ঞ ফখরুল, খসরু ও সালাউদ্দিন। পররাষ্ট্রের টেকনোক্র্যাট খলিলুর, বিদ্যুৎ জ্বালানিতে টুকু। অনেকেই আছেন যারা খুব অভিজ্ঞ এক্সপার্ট মানুষ। আশা করি বিএনপি সরকার সফল হবে। নবীন এবং প্রবীণের সংমিশ্রণে দারুণ একটা মন্ত্রিসভা হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য আগামীতে অনেক ইতিবাচক এবং সুখবর থাকবে। চট্টগ্রামে ভোটের 6 দিনে অপসারণ হয়নি নির্বাচনী ব্যানার ফেস্টুন। ছড়িয়ে ছিটিয়ে থাকা জঞ্জালে দৃশ্য দূষণের শিকার বন্দর নগরী। রমজানের আগে বেড়েছে সব রকম নিত্য পণ্যের দাম। রোজার আগে অস্থির ছোলা, খেজুর আর চিনির বাজার। বন্দর জটিলতাকে দুষছেন আমদানিকারকরা। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে সকালে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সেখান থেকে আসবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে। এরপর দুপুরে পৌঁছাবেন সচিবালয়ে। সেখানে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সকাল 10টায় গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। সেখানে আনুষ্ঠানিকতা সেরে ফেরার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন। দুপুর 1টার দিকে সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকেল 3টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল 4টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নিপু, স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানো ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন? নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি একটু জানতে চাচ্ছি। মাফি, আসলে দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তার মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন। এই শ্রদ্ধা জানাতে কেন্দ্র করে আজকে সাভার স্মৃতিসৌধ এলাকা, গোটা এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকেছে। অর্থাৎ যারা এই যে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন তাদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে এবং 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি। ভোর থেকেই আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এসেছেন এবং তারা যানবাহন তল্লাশি করছেন পোশাকে এবং সাদা পোশাকে। সব ধরনের নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি এবং প্রতিটি যানবাহন কিন্তু চেক করে ভিতরে প্রবেশ করাচ্ছেন। শুধু যে স্মৃতিসৌধের ভিতরে যানবাহন তল্লাশি করে ঢোকানো হচ্ছে এমনটি না। আপনি জানেন যে পথ দিয়ে তারেক রহমান আসবেন, প্রধানমন্ত্রী আসবেন শ্রদ্ধা নিবেদনের জন্য, সেই পথেও কিন্তু আমরা দেখেছি ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও কিন্তু নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও কিন্তু সেখানে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি। তারা যাতে কোনো ধরনের জটলা সৃষ্টি না হয়, কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, সেই বিষয়টি কিন্তু মাথায় রেখেই তারা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে কিন্তু আমরা গণপূর্তের সঙ্গে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন তিনি স্মৃতিসৌধে আসবেন, এসে যে ধরনের রাষ্ট্রীয় রীতি রয়েছে সেটি পালন করে প্রায় 8 ঘন্টা অবস্থানের পর কিন্তু এই স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করবেন, এমনটি গণপূর্ত বিভাগের পক্ষ থেকে আমাদেরকে
আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু সিসিটিভির আওতায় আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা, সেখানেও কিন্তু নজরদারি রেখেছে। পোশাকে, সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে নিরাপত্তা রয়েছে সেটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। তবে সবকিছু মিলিয়ে বলা চলে যে তার আগমনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধের চারপাশে কিন্তু কড়া নিরাপত্তা। এর আগে গতকাল বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে শপথ নেয় নতুন সরকারের মন্ত্রিসভা। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং আরও 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই আয়োজনের সাক্ষী হন দেশি বিদেশি অতিথিরা। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবেইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 3 বাহিনীর প্রধান। বিস্তারিত সাইফুদ্দিন রবিনের প্রতিবেদনে থাকছে। মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ, যে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতে দিনের পর দিন, বছরের পর বছর বিএনপি সক্রিয় ছিল রাজপথের আন্দোলনে। নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ সেসব কর্মসূচির বিপরীতে নেতাকর্মীদের শিকার হতে হয়েছে গুম, খুন আর নির্মম নিপীড়নে। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহণ। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করল বিএনপি। বিকেল 4টায় জাতীয় সংসদকে মহান জাতীয় সংসদের রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সাক্ষী হলেন পরিবর্তিত বাংলাদেশের সম্ভাবনার ক্ষণে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা মণ্ডলী, 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা নিশ্চিত এবং গোপনীয়তার শপথ নেন তারেক রহমান। উজ্জ্বল তারেক রহমান শপথ গ্রহণ করলেন দৃঢ়, প্রত্যয়ী আর বলিষ্ঠ কণ্ঠে। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ শেষে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্ত্রী ডক্টর জুবেইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ গোটা দেশ তখন করতালিতে স্বাগত জানায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে, যার কাঁধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি গোটা দেশে সুষম উন্নয়নের ভার। এরপর একে একে নাম ঘোষণা করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। প্রথমে 25 জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে। সবশেষে প্রতিমন্ত্রীদের পালা। 26 প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন, যে তালিকার পুরোটাই তরুণ তুর্কি, যাদের হাতে নতুন বাংলাদেশ গড়ার ভীষণ চ্যালেঞ্জিং দায়িত্ব। যে সকল বিষয় আমি অবগত হইব, তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে